আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি ঘরে থাকা আটা দিয়ে 20 থেকে 25টার মতো গরুর কলিজার সিঙ্গারা তৈরি করে দেখাবো। যেখানে দেখাবো সহজ পদ্ধতিতে সিঙ্গারার ভাজ আর সহজ পদ্ধতিতে ঘরোয়া মশলায় কিভাবে সিঙ্গারার পুর তৈরি করা যায় একদম অল্প খরচে। সবকিছু নিয়েই আজকের এই ভিডিওটা। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে অল্প খরচে গরুর কলিজা দিয়ে এই মজাদার সিঙ্গারাগুলো তৈরি করলাম। তার জন্য প্রথমেই আটার একটা খামির তৈরি করে নিব। তার জন্য 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম একটা বুলে। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, কিছুটা পরিমাণ দিয়ে দিলাম কালো জিরা, 1 চামচ পরিমাণ রান্নার সাদা তেল দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। কোনোভাবেই একদম শক্ত করা যাবে না, ডোটা একটু সফট করে তৈরি করবেন। ডোটা আমি ঠিক এইভাবে তৈরি করে নিলাম। এখন এইভাবেই রেখে দেব একটা ঢাকনা লাগিয়ে। এদিকে আমি 1 কাপ পরিমাণ গরুর কলিজা নিয়ে নিছি, আর এটা কিন্তু ফ্রোজেন কলিজা। এখন এই কলিজাগুলোকে ঠিক এইভাবে আমি ছোট ছোট করে কেটে নেব। এইভাবে সবগুলো কলিজা কেটে নেওয়ার পর ভালোভাবে সেদ্ধ করে নিব। আর সেদ্ধ করার পরও কিন্তু আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিছি। এখন আমি সিঙ্গারার ভিতরের পুরটাকে রেডি করব। তার জন্য একটা ফ্রাই প্যানে গোটা গরম মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ, পরিমাণ মতো তেল দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ কিউব করে কাটা আলু। এখন এই আলুটাও পেঁয়াজের সাথে একটুখানি ভেজে নেব। আর এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি প্রায় 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এই আদাটাকেও কিছুক্ষণ এইভাবে ভেজে নেব যাতে করে আদার উগ্র গন্ধটা চলে যায়। কিছুক্ষণ এভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হলুদ আর মরিচের গুঁড়া। আমি যেহেতু হলুদ, মরিচ, ধনিয়া একসাথে খাই এজন্য একসাথেই দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া আর 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। 1 চামচ দিয়ে দিলাম লবণ। এখন এই মশলাগুলো তেলের সাথে এইভাবে একটু ভেজে নেব। আর এইভাবে ভেজে নেওয়া হয়ে গেলে একটুখানি পানি দিয়ে এই মশলা আর আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষাবেন সিঙ্গারার ভিতরের পুরটাও কিন্তু তত বেশি মজাদার হবে। এইভাবে আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিছি। এখন আগে থেকে ধুয়ে রাখা সেই কলিজাগুলো এখানে দিয়ে দিব। এখন এইভাবে একটু মিক্স করে পরিমাণ মতো পানি দিয়ে এইভাবেই রান্না করব 20 থেকে 25 মিনিট পর্যন্ত। একটু ভালোভাবে রান্না করে নিলেই ভালো হয়। আর মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দিবেন যাতে করে নিচে লেগে না যায়। রান্না করতে করতে যখন দেখবেন পানিটা একদম শুকিয়ে গেছে ওই পর্যায়ে নামানোর আগ মুহূর্তে কিছুটা পরিমাণ জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু নামিয়ে নেবেন। আর এই সিঙ্গারার পুরের ভিতর কোনো রকম কিন্তু পানি থাকা যাবে না, একদম শুকনো শুকনো করে নিতে হবে। এভাবেই আমি এই মাংসটাকে রান্না করে নিছি। এখন চুলাটাকে অফ করে দিব আর আগে থেকে তৈরি করে রাখা সেই ছোট্ট একটা রুটির জন্য ডো নিয়ে নিব। একদম বেশি না, দেখতেই পাচ্ছেন কত ছোট একটা ডো নিয়ে নিছি। এখন বেলন ফিরির সাহায্যে খুব ভালোভাবে বেলে নিব। প্রথমে গোল করে বেলে নেবেন একটুখানি, যখনই গোল হয়ে যাবে তারপর একটু লম্বা করে বেলে নেবেন। তাহলেই কিন্তু সিঙ্গারার জন্য এই রুটিটা পারফেক্ট হবে। কোনোভাবে একদম গোল করা যাবে না। প্রথমে গোল করার পর তারপর একটু লম্বা করে বেলে নেবেন। এভাবে আমি লম্বা করে বেলে নিছি। এখন চাকুর সাহায্যে মাঝখানে এইভাবে কেটে নেব। আর এখন কিন্তু বলে বোঝানো যাবে না আমি কিভাবে সিঙ্গারার শেপগুলো দিচ্ছি। একদম সহজ একটা ভাজ, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। যেন এই সিঙ্গারাগুলো ভাজার সময় খুলে পড়ে না যায় তার জন্য এইভাবে একটু পানি লাগিয়ে নেবেন। এখন শুধু আপনারা একটু দেখে বুঝে নেন আমি কিভাবে তৈরি করতেছি।
একইভাবে কিন্তু আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিছি। আমি যেভাবে ছোট ছোট করে তৈরি করলাম এই প্রসেসে তৈরি করলে ঠিক 25টার মতো সিঙ্গারা তৈরি হবে। এভাবে আমি এই সিঙ্গারাগুলো বানিয়ে নিছি। এখন এই সিঙ্গারাগুলো আপনাদেরকে একটু ভেজে দেখাচ্ছি। তার জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি। আর তেলটা কিন্তু একদম গরম হয় নাই, কুসুম গরম হয়েছে। কুসুম গরম থাকা অবস্থায় এখানে আমি সিঙ্গারাগুলো দিয়ে দিলাম। আর একটু বেশি দিলেই ভালো হয়, কারণ সময় নিয়ে ভাজতে হয় তো, এই জন্য বেশি দিলে আস্তে আস্তে হয়ে যায়। আপনারা যদি এই সিঙ্গারাগুলো একটু নরম খেতে চান বা উপরটা বেশি ক্রিস্পি না করতে চান, ওই ক্ষেত্রে কিন্তু আপনারা সিঙ্গারাগুলো হাই হিটে ভেজে নিতে পারেন। আর আমি যেহেতু সিঙ্গারাগুলো একদম মচমচে ক্রিস্পি করে তৈরি করব, এজন্য চুলার আঁচটা কমিয়ে এইভাবে আমি সিঙ্গারাগুলো ভেজে নিতেছি। যখনই এই সিঙ্গারাগুলো উপরে ভেসে উঠবে ওই পর্যায়ে এসে একটা একটা করে সবগুলো সিঙ্গারা উল্টিয়ে দিব। আর যখনই দোনো পিঠ এইরকম অল্প ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এসে কিন্তু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, একদম হাই হিটে না, একটুখানি বাড়িয়ে দিবেন। আর এভাবেই আমি উল্টিয়ে পাল্টিয়ে মচমচে করে ভেজে নেব। এইভাবেই আমি এই সিঙ্গারাগুলো ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন সিঙ্গারাগুলো কত বেশি পারফেক্ট হয়েছে। এখন যতটা কালার আছে ঠান্ডা হওয়ার পর কিন্তু কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে, মানে সুন্দর হয়ে যাবে। এই জন্য এই অবস্থায় আমি উঠিয়ে নিলাম। এখন কিন্তু চুলাটাকে আমি অফ করে দিছি। চুলাটা অফ অবস্থায় আবার আমি পরবর্তী সিঙ্গারাগুলো দিয়ে দিলাম। আর একইভাবে আমি সবগুলো সিঙ্গারা ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন সিঙ্গারাগুলো কত বেশি পারফেক্ট হয়েছে আর কত বেশি সুন্দর হয়েছে। কোনো রকম লাম্পস কিন্তু হয় নাই এই সিঙ্গারাগুলোতে। আর কতটা খাস্তা আর কতটা মচমচে হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিব। এখন এই সিঙ্গারাগুলো আপনারা যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের এই ভিডিওটাও আপনাদের কাছে খুবই ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।